মানব সৃষ্টি নিয়ে বিজ্ঞান যখন গবেষণা করা শুরু করেছে, আমার আল্লাহ কোরআনে বলা কোন স্টেজকে বিজ্ঞান রদ করতে পারে নাই। বিজ্ঞান শুধু বলে বলে গেছে যে কোরআন যখন তুরাব বলেছে, বিজ্ঞান তার জন্য একটা পরিভাষা দিয়েছে। কোরআন যখন মা বলেছে, বিজ্ঞান একটা পরিভাষা দিয়ে সেটার ব্যাখ্যা করেছে। কোরআন যখন তিন লাজিব বলেছে, বিজ্ঞান তার একটা পরিভাষা দিয়ে সেটাকে ব্যাখ্যা করেছে। কোরআন মিন হামাইম মাসনুন বলেছে, বিজ্ঞান পরিভাষা সৃষ্টি করে ব্যাখ্যা দিয়ে গেছে। আমার আল্লাহ আপনাকে আমাকে জানান দিয়েছে কোরআনে পাকের মাধ্যমে, বিজ্ঞান এসে সেটাকে ইন্টারপ্রেট আর এক্সপ্লোর করেছে, কিন্তু চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখা। আমার আল্লাহ বলছেন, আমি মানুষকে, মানুষের পুরা সৃষ্টি আমি দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ, প্রথম ভাগে এটাকে কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ বলে, কেমিক্যাল কনস্টিটিউশন। আরেকটাকে বলে বায়োলজিক্যাল কনস্টিটিউশন। কেমিক্যাল কনস্টিটিউশন মানে প্রথম সৃষ্টি হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরবর্তীতে মা বাবার মাধ্যমে বাকি জন্ম, বাকি সাইকেলটা মা বাবার মাধ্যমে কন্টিনিউ হয়েছে, কিন্তু প্রথম তো হযরত আদম আলাইহিস সালাম। কোরআনে পাক, আমি তো বিস্তারিত বলা সম্ভব হবে না। মাদ্রাসা বা আপনারা কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন, আল্লাহর ইজ্জতের কসম, আপনার ইচ্ছে করবে মওলা তোমার দুই কদমের মাঝখানে আমি একটু সিজদা দান করি। ইয়া রব, কি কোরআনে পাক কি করলো? কোরআন বলে বলে গেছে, হে মানুষ, আমি তোমার সৃষ্টির প্রথম ধাপ আদম আলাইহিস সালামের ক্ষেত্রে আপনি দেখেন কোরআন কি বলছে, হুয়াল্লাযী, সাতটা ধাপ। কয় ধাপ? সাত ধাপ। আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টির মধ্যে আল্লাহ পবিত্র কোরআনে সাত ধরনের করে বলেছেন। প্রথমে বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, সেই মহান সত্তা আমার মালিক যিনি তোমাদেরকে তুরাব থেকে সৃষ্টি করেছেন। এমনিতে সাধারণভাবে তুরাব মানে আমরা কি বলি? মাটি। আসলে তুরাব মানে হচ্ছে শুকনো মাটি। এক। দ্বিতীয় জায়গায় গিয়ে বলছে হুয়াল্লাযী খালাকাকুম মিনাল মা, হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আল্লাহ পানি থেকে মানুষ সৃষ্টি করেছে। কয়টা হলো? দুইটা। তৃতীয় নম্বরের মধ্যে আল্লাহ গিয়ে বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, সেই মহান সত্তা যিনি আপনাদেরকে মানে তোমাদেরকে তিন থেকে সৃষ্টি করেছে। যারা অনুবাদ করেন তারাও লেখেন তিন মানি মাটি, তো তুরাব মানিও মাটি। ফারাক কি? তুরাব হচ্ছে শুকনো মাটি, তিন হচ্ছে ভিজা মাটি। তো কয়টা হয়ে গেল? তিনটা। তোমাদেরকে শুকনো মাটি থেকে বানিয়েছি, তোমাদেরকে মানুষকে আমি পানি থেকে বানিয়েছি। এরপরে তৃতীয় আয়াতে বলছে তিনি সেই মহান সত্তা যিনি বানিয়েছেন তোমাদেরকে কোত্থেকে? ভিজা মাটি থেকে। তিনটা। চতুর্থ আয়াতের মধ্যে বলছেন ইন্না খালাকনাকুম মিন তিনিন লাজিব, নিশ্চয়ই আমি তোমাদেরকে, নিশ্চয় আমরা তোমাদেরকে কি থেকে বানিয়েছি? আগে বলেছে শুধু তিন, এখন বলছে মিন তিনিন লাজিব, স্টিকি মাড, ভিজা। তবে মাটি কতগুলো আছে না আপনার পায়ে একেবারে চিপকে যায়, গ্লুর মতো লেগে যায়। এখন এসে বলছে এমন মাটি যেটা তোমার পায়ের সাথে গ্লুর মতো লেগে যায়। আজীব বিষয় না? চতুর্থ। পঞ্চম বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। তিন, তিনকে কতভাবে জিকির করছে আপনি দেখেন। এখন আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাকুম মিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আমি মাটির যে মূল, মাটির যেই মূল, সেই মৌলিক জাওহার থেকে, মূল বস্তু থেকে আমি তোমাদেরকে বানিয়েছি। এরপরে মানি এটাকে আমি যদি ইংরেজিতে করি, কেমিক্যাল এক্সট্রাক্ট অফ ক্লে,
মাটির জাওহার মূল থেকে আমি তোমাদেরকে বানিয়েছি। ষষ্ঠ আয়াতের মধ্যে বলছে এগুলা কেমিক্যাল কনস্টিটিউশন, আদম আলাইহিস ইসলামের সৃষ্টি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, এমন মাটি থেকে বানিয়েছি, ইংলিশে বললে ড্রাইড সাউন্ডিং ক্লে। আপনারা যখন মাটিকে শুকনো মাটি সূর্যের নিচে দেন, তো শুকিয়ে যাওয়ার পরে টন টন করে না? এখানে এসে বলতেছে আমি তোমাদেরকে এমন মাটি থেকে সৃষ্টি করেছি যা ড্রাই হয়ে টানাটান শব্দ করে, এমন মাটি থেকে বানিয়েছি। সপ্তম ভাগে গিয়ে আল্লাহ বলছেন, সপ্তম ভাগে, ষষ্ঠ ভাগের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, সপ্তম জায়গার মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, এমন মাটি পানি পড়ে দীর্ঘদিন থেকে কালো হয়ে গন্ধ বের হয়, এমন মাটি থেকে সৃষ্টি করেছে। আমার আল্লাহর বলার বলে দিয়েছেন, সায়েন্সের কাছে চ্যালেঞ্জ চলে গেছে, তোমাদেরকে কিভাবে হয়েছে, মানে কি হয়েছে, কির উত্তর দিয়ে দিয়েছে এই ঘটনা। এখন বিজ্ঞান এসে কিভাবে হলো এটার বর্ণনা দিয়েছে। বিজ্ঞানের ওই বিষয়টা তো আমি আপনাদেরকে আর বলতে পারছি না, অনেক সময়ের দরকার। আল্লাহর ইজ্জতের কসম, ওয়াও, আপনি শুধু অবাক হয়ে যাবেন যে সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে অগ্নিকাণ্ড নিচে পড়েছে, দীর্ঘদিন অতিবাহিত হয়েছে, ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে পরে একটা নির্দিষ্ট টেম্পারেচারে গেছে, টেম্পারেচারে যাওয়ার পরে পানি ঝরেছে, প্রচুর পানির মাধ্যমে সমুদ্র হয়েছে। আজীব বিষয়, এই 7টা ধাপ আদম আলাইহিস ইসলামকে সৃষ্টির সময় মাটিটাকে তৈরি করার জন্য আল্লাহ এই 7টা স্টেজ অতিক্রম করেছেন। মানব সৃষ্টি নিয়ে বিজ্ঞান যখন গবেষণা করা শুরু করেছে, আমার আল্লাহ কোরআনে বলা কোন স্টেজকে বিজ্ঞান রদ করতে পারে নাই। বিজ্ঞান শুধু বলে বলে গেছে যে কোরআন যখন তুরাব বলেছে, বিজ্ঞান তার জন্য একটা পরিভাষা দিয়েছে। কোরআন যখন মা বলেছে, বিজ্ঞান একটা পরিভাষা দিয়ে সেটার ব্যাখ্যা করেছে। কোরআন যখন তিন লাজিব বলেছে, বিজ্ঞান তার একটা পরিভাষা দিয়ে সেটাকে ব্যাখ্যা করেছে। কোরআন মিন হামাইম মাসনুন বলেছে, বিজ্ঞান পরিভাষা সৃষ্টি করে ব্যাখ্যা দিয়ে গেছে। আমার আল্লাহ আপনাকে আমাকে জানান দিয়েছে কোরআনে পাকের মাধ্যমে, বিজ্ঞান এসে সেটাকে ইন্টারপ্রেট আর এক্সপ্লোর করেছে, কিন্তু চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখায়। এটা আদম আলাইহিস ইসলামের ক্ষেত্রে। এরপরে আপনি আমি যখন পরবর্তী সৃষ্টির পরবর্তী ধাপ, একটা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউশন, পৃথিবীর প্রথম মানব দুনিয়াতে এসেছে। এটাও আপনাদেরকে চলতে চলতে বলে যায় পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, মানুষ কোত্থেকে এসেছে, কত নানা মুনির নানা মত। আমাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে ডারউইনকে নিয়ে, কারণ আমাদের এখানে ইন্টেলেকচুয়াল মানি হচ্ছে আল্লাহকেও স্বীকার করতে হবে, ধর্মকেও স্বীকার করতে হবে, কোরআনের বিরুদ্ধে বলতে হবে, নতুবা আপনি ভালো ইন্টেলেকচুয়াল না, নতুবা আপনি ভালো ইন্টেলেকচুয়াল না পৃথিবীতে। কারণ এটা অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক বড় বড় মানুষ দেখবেন। আমি সবাইকে বলে যাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক যাদের কাছ থেকে আমরা বিজ্ঞান শিখেছি, ইস্টে হোক ওয়েস্টে হোক, নর্থ আমেরিকা থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পর্যন্ত, প্রাচ্য থেকে পাশ্চাত্যে, পৃথিবীর কোনো দার্শনিক আল্লাহকে অস্বীকার করার দুঃসাহস দেখাতে পারে নাই। কারণ কোনো মানুষ এটাকে অ্যাফোর্ডই করতে পারবে না। এতটুকুন জরুর বলেছে, আমি যাকে আল্লাহ বলি, কেউ কেউ সেটাকে ইউনিভার্স বলেছেন। আমি বলছি ইউনিভার্সের পিছে একজন আছেন, আর কিছু সংখ্যক লোক বলেছে না না, ইউনিভার্সেই আল্লাহ। আপনি আল্লাহর মধ্যে আছেন, শুধুমাত্র এক ক্লিকের ফারাক, এক ক্লিকের ফারাক। 4000 বছরের দর্শনের হিস্ট্রিতে কত রতি মহারতি চলে গেছে,
সক্রেটিস থেকে শুরু করে প্লাটো, এর পূর্ববর্তীতে যারা দার্শনিক ছিলেন, আমি দর্শনের হিস্ট্রি মোটামুটি পড়েছি, কারণ এটা আমার সাবজেক্ট, আমি পড়েছি, পড়িয়েছি, আমি কাউকে পাই নাই। আনফরচুনেটলি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন দর্শন পড়ানো হয়, আমরা নিচ্ছে থেকে বের হইতে পারি না। আমরা বেছে নিয়েছি কয়েকজনকে, যারা ধর্মকে ভিন্নভাবে ইন্টারপ্রেট করে বের করে নিয়েছি। মনে রাখবেন, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক যাদের কাছ থেকে পৃথিবী বিজ্ঞান শিখেছে, কেউ ধর্মকে চ্যালেঞ্জ করে, ধর্মকে চ্যালেঞ্জ করাটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। হ্যাঁ, পৃথিবীতে গত 150-200 বছর, 1700 শতাব্দীর পরে, আজকে একবিংশ শতাব্দী, 1700 শতাব্দীর পরে কিছু মানুষের মাধ্যমে একটা মুভমেন্ট শুরু হয়েছে, সেটাকে আমরা সেকুলারাইজেশন বলি। একটা সেকুলারাইজেশন অফ নলেজের মুভমেন্ট। আপনাদের কাছে এটা ইন্টারেস্টেড নাও হতে পারে, আমি সবার জন্য কথা বলছি বিধায় অনেক মানুষ শুনছে, তার কারণে আমি এগুলো চলতে চলতে বলে দিচ্ছি। একটা মুভমেন্ট শুরু হয়েছে, সেকুলারাইজেশন অফ নলেজ। আপনি ধর্ম থেকে নলেজকে বের করা শুরু করলেন। যারা এটার নেতৃত্ব দিয়েছেন, একজনও ধর্মের অস্বীকারী ছিলেন না, একজনও ধর্মের অস্বীকারী ছিলেন না। এরপরে সেকুলারাইজেশন অফ পাওয়ার, এরপরে সেকুলারাইজেশন অফ কালচার, এরপরে সেকুলারাইজেশন অফ মরালিটি। কালচার যখন হয়েছে, সেকুলারাইজেশন অফ কালচার, সিনেমা, থিয়েটার সব ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়েছে। মানুষ আগে গির্জায় যেত, তাদের দেশে সবাই একত্রিত হতো, এখন কোথায় যায়? থিয়েটারে, সিনেমা হলে। আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে বলার চেষ্টা করছি যে গত 150-200 বছর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমাদের দেশেও এসেছে। সেটা কি? দিন, ধর্ম, এটা যে যত বেশি অস্বীকার করতে পারবে তত স্মার্ট। মনে রাখবেন, আপনি ছোট পুকুরের মাছ, আপনি ছোট পুকুরের মাছ, আটলান্টিক মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের আজকের দুনিয়ার বড় বড় মাছও কোরআন শরীফকে চ্যালেঞ্জ দেওয়ার দুঃসাহস দেখায় না। এখন তো আমি শুধু আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বলছি। এরপরে মায়ের পেট থেকে আমরা আবার আরেকটা প্রসেস শুরু হয়েছে না, এটাকে বায়োলজিক্যাল প্রসেস বলে। স্বামী এবং স্ত্রীর পরে আমাদের পরবর্তী প্রজন্ম দুনিয়াতে আসতে থাকে। কোরআন বলছে, মাতৃগর্ভে সন্তান যখন আসে, তো প্রথমে, আমি একটা অংশ বাদ দিচ্ছি কারণ এটা অনেক বেশি বিজ্ঞানসম্মত কথাবার্তা, এখানে আপনারা অত মজা পাবেন না, যেটা মজা পাবেন সেটা বলি। তো কোরআন মায়ের পেটে সন্তান আসার পর থেকে কোরআন কি বলছে? মায়ের পেটে একটা ড্রপ যায়, এটাকে কোরআন নাম দিয়েছে নুতফা। কি বলেছে? নুতফা। এটাকে স্পাম বলে ইংলিশে। আপনি নুতফাটাকে যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, বিজ্ঞান যখন এটার জন্য পরিভাষা দিয়েছে, এটাকে আমরা আরবিতে নুতফা বলি। বের হতে পারছেন না আপনি, নুতফা। নুতফা মায়ের পেটে গিয়ে দ্বিতীয় পর্যায়ে গিয়ে কি হয়ে যায়? আলাকা। কোরআন শরীফের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওখান থেকে আলাকা। আলাকা মানে হচ্ছে ঝুলানো মাংসপিণ্ড, ঝুলানো মাংসপিণ্ড, দেখতে জোকের ন্যায়। আমার নবী যখন এই কথা বলছে কোরআন দিয়ে, তখন তো ল্যাবরেটরি ছিল না যে আমার নবী ল্যাবরেটরির বিশেষ পরীক্ষা দিয়ে দেখেছেন মায়ের পেটে সন্তান কি কি পর্যায় অতিক্রম করে। ল্যাব ছিল না। 2 নম্বর বলেছে এটাকে হ্যাঙ্গিং মাস বলে। তৃতীয় পর্যায়কে কোরআন বলেছে মুদগা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তৃতীয় পর্যায়ে মুদগা। মুদগা মানে চিউইড ল্যাম্ব। একটা মাংসকে আপনি যখন চাবাবেন, চাপানোর পরে মাংসের উপর আপনার দাঁত বসে যায় না, তো বলে যে মাতৃগর্ভে একটা ড্রপ। সেকেন্ড পর্যায়ে ঝুলানো মাংসপিণ্ড। তৃতীয় পর্যায়ে মনে হবে এটাকে দেখলে কেউ এটাকে দাঁত দিয়ে কি দিয়েছে? কামড় দিয়েছে। চতুর্থ পর্যায়ে বলেছে ইজাম, স্কেলেটাল সিস্টেম, মানে
চতুর্থ পর্যায়ে গিয়ে আস্তে আস্তে মাংস, হাড্ডি মাংসের উপর চড়তে শুরু করেছে, হাড্ডি গজাইতে শুরু করেছে। কোরআনের সিকোয়েন্স দেখেন কি বলেছে, প্রথমে নুতফা, আলাকা, মুদগা, এজাম, এরপরে কোরআন বলেছে লাহাম, হাড্ডি, হাড্ডির পরে মাংস, হাড্ডির উপরে মাংসের প্রলেপ এসে যায়, এরপরে খালকে আখার, খালকে আখার বলে যে এরপরে এই সিস্টেমে আসার পূর্ব পর্যন্ত কারো পক্ষে এটা যে মানুষ বোঝার কোনো, যদি বায়োলজির বই থাকতো আমি ছবিগুলো আপনাদেরকে দেখাইতাম, দেখতে কেমন লাগে আপনি নিজে দেখলে নিজেও চোখ বন্ধ করে ফেলবেন, হায় রে আমি কেমন ছিলাম, এটা কি রকম জিনিস। আমার আল্লাহ বলছে এরপরে আমি মানুষের একটা সুরত দেই, এটা আরেক ধরনের সৃষ্টিতে রূপ নেয়। কোরআন এতটুকু বলার পরে কোরআন চুপ হয়ে গেছে। 80-র দশকের পরে, কারণ 80-র প্রেস রিলিজ, তখন থেকে বায়োলজির ডেভেলপমেন্ট শুরু হয়, বা তার আগ থেকে এটা নিয়ে পরীক্ষা শুরু হয়। ডক্টর কিথ মুর টরন্টো ইউনিভার্সিটির বায়োলজির হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন তখন। 80-র দশকে উনি প্রেস রিলিজ দিয়েছেন। পৃথিবীর প্রায় প্রত্যেকটা মেডিকেল কলেজে ওনার বই পড়ানো হয়। ওনার নাম কি? ডক্টর কিথ মুর। উনি বলছেন যেই জিনিসটা আমরা 20-30 বছর আগে জানতে পেরেছি, সেই জিনিসটা একেবারে অ্যাকিউরেট, একেবারে কোনো ভুল ছাড়া নির্ভুলভাবে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে 1400-1500 বছর আগে কিভাবে বললেন। তখন তো ল্যাবরেটরি ছিল না, কোনো কিছুই ছিল না। আমরা তো ল্যাবে পরীক্ষা করতে 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 অনেক দিন পরে জানতে পেরেছি এই ঘটনা ঘটে। এটার মাধ্যমে আমি নিঃসংকোচিত্তে এই কথা বলতে পারি যে এটা যদি ইসলামের নবীর মাধ্যমে রচিত কিতাব হতো, এটা কখনো সম্ভব হতো না। এটা নিশ্চয়ই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানান দেওয়া হয়েছে সাল্লাল্লাহু আলাইহি। ডক্টর কিথ মুরের জন্য কোরআন মুজিজা হয়ে গেছে। কি হয়ে গেছে? মুজিজা। বুঝতে পেরেছেন? বিজ্ঞানের বিজ্ঞান ডক্টর কিথ মুরের মতো বিশ্ববিখ্যাত বায়োলজির এক্সপার্টের কাছে কোরআন এই শতকের মধ্যে মুজিজা হিসেবে ধরা দিয়েছে। উনি ডানে যাওয়ারও কোনো সুযোগ নাই, বামে যাওয়ারও কোনো সুযোগ নাই। কোরআন তার চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে, হয় মাথা নত করবে নতুবা চোখ বন্ধ করে ফেরত যাবে, কিন্তু আমাকে ডিঙ্গিয়ে যাওয়া সম্ভব